শুরু করতে যাচ্ছি স্ট্রং রুটসের থার্ড এপিসোড। আর যারা এখনো কানেক্টেড হওনি, এই ফ্যামিলির একজন সদস্য এখনো হওনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এটা তোমাদেরই চ্যানেল, এখানে তোমাদের পাওয়ার আছে অনেক কিছু, হারানোর নেই কিছুই। এখানে আরো একটা ওয়ান্ডারফুল রিমেম্বারেন্স আমরা পাই, সেই চমৎকার একটা স্মরণ। এই স্মরণ কাকে নিয়ে? দুজন ব্যক্তিকে নিয়ে। এক হচ্ছে জয়নুল আবদিন এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি কিনা হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলছেন, পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস অফ মাই ফাদার। আমার আব্বাজানের যে ঘনিষ্ঠ বন্ধু যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। অ্যান্ড ওয়ান অফ মাই ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড অফ দিস টু মেন। এবং আমার অতি শৈশবের স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটা হলো এই দুজন লোক সংক্রান্ত। কি সেই স্মৃতি ছিল? ইস ইন ট্র্যাডিশনাল অ্যাটার, প্রত্যেকে তাদের ঐতিহ্যবাহী পোশাকে উড ডিসকাস, আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার্স, অধ্যাত্ম ব্যাপার স্যাপার। এক জায়গায় এসে অধ্যাত্ম বা আধ্যাত্মিক ব্যাপার নিয়ে তারা আলোচনা করতেন। এটাই হচ্ছে বড় ব্যাপার। না ছিল তাদের মধ্যে কোনো প্রিজুডিস, সংস্কার। তারা সমস্ত সংস্কার কুসংস্কারের ঊর্ধ্বে ছিলেন। একটা উদার মনস্ক তাদের মানসিকতা ছিল, তার জন্য তারা এক জায়গায় আসতে পারতেন এবং আধ্যাত্মিক ব্যাপার স্যাপার নিয়ে ওনারা আলোচনা করতে পারতেন। এখানে একটা মজার ব্যাপার আছে। কালাম বলছেন, when I was old enough to ask question, যখন আমি বড় হলাম প্রশ্ন করার মতো, once I asked my father, একবার আমি আমার আব্বাজানকে প্রশ্ন করেই ফেললাম about the relevance of prayer, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে। যে আব্বাজান, আপনারা যে প্রার্থনা করেন বা আপনি যে প্রার্থনা করেন, এর প্রাসঙ্গিকতা কি আছে, প্রার্থনার ইউটিলিটি কি আছে, ইউজেস কি আছে, ব্যবহার কি আছে? মাই ফাদার সেইড, কালাম বলছেন, আমার আব্বাজান বললেন, there is no mystery in prayer, এই প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, প্রেয়ার ইজ ভেরি সিম্পল, প্রেয়ার খুবই সাধারণ। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরঞ্চ প্রার্থনা সম্ভবপর করল যে বিভিন্ন মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন সত্তা আছে, তার একটা কমিউনিয়ন, একটা সংঘ তৈরির কাজটা সম্ভবপর করে তুলল। প্রার্থনা একটা কমিউনিটি বা কমিউনিয়ন তৈরি করে দেয়। কিভাবে এই কমিউনিয়ন বা কমিউনিটি তৈরি করে দেয়? তিনি বলছেন, মানে জয়নুল আবদিন বলছেন কালামকে, when you pray, যখন তুমি প্রার্থনা করো, you transcend your body, তুমি তোমার দেহকে ছাপিয়ে যাও, and you become the part of the cosmos, এবং তুমি হয়ে ওঠো এই মহাবিশ্বের একটা অংশ। which knows no division, যে মহাবিশ্ব বিভাজন মানে না, of age, wealth, caste or creed, বয়স, সম্পদ, জাতি এবং ধর্মের কোনো বিভাজন মানে না। যে মহাবিশ্ব, কখনো ভুল করে এটা বুঝবে না এই মহাবিশ্ব বলতে ভৌগোলিক মহাবিশ্বকে বোঝানো হয়েছে, এরকমটি নয়। এই মহাবিশ্ব হলো একটা ডিভাইন প্লেস, একটা পবিত্র জায়গা, একটা স্বর্গীয় স্থান। হতে পারে সেটা লালন ফকিরের ভাষায় আরশিনগর, হতে পারে কবিগুরুর ভাষায় শান্তিনিকেতন, হতে পারে মক্কা, মদিনা, কাবা, বৃন্দাবন, মথুরা। তো আমাদের এই যে বায়োলজিক্যাল বডি এবং যে মনোগত দেহ, এই দুটো মিলেই হচ্ছে দেহগত ভাবনা। প্রার্থনা করতে 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 এই দেহগত ভাবনা আমাদের লোপ পেয়ে যায়। সমস্ত স্পিরিট যারা ডিফারেন্ট কালার নিয়ে এক জায়গায় এসে উপস্থিত হয়, তাদের সেই কালারগুলো লোপ পেয়ে একটা কালারে পরিণত হয়। মনে করো এভাবে সমস্ত কালার লোপ পেয়ে একটা কালারে পরিণত হয়, সে মনে করো হোয়াইট, শুদ্ধ একটা সত্তায় তারা পরিণত হয়, যাদের মধ্যে কোনো সংস্কার ভাবনা থাকে না, কোনো প্রিজুডিস থাকে না। না আমি হিন্দু, না মুসলিম, না আমি জৈন, না পার্সি, না খ্রিস্টান,
আমি একটা শুদ্ধ সত্তা। না থাকে আমাদের মধ্যে বয়সের বিভাজন, না থাকে সম্পদের বিভাজন, না থাকে জাতির বিভাজন, না থাকে ধর্মের বিভাজন। এই সমস্ত বিভেদের দেয়ালগুলো ভেঙে আমরা একটা মুক্ত স্থানে নিজেদেরকে মার্জ করি, মিশিয়ে দেই, মিশে যাই। যে জায়গায় মিশে যাই তাই হচ্ছে কসমস, মহাবিশ্ব, কোন একটা স্বর্গীয় স্থান। তো যে ব্যারিয়ার আমরা আমাদের চারপাশে তৈরি করছি, একটার পর একটা বেড়া তৈরি করছি, প্রার্থনা কি করে ওই বেড়াজালকে মুক্ত করতে থাকে এবং আমাদের ভিতরকার যে শুদ্ধ স্পিরিট, যাকে আমরা গড বলি, ঈশ্বর বলি, তিনি তখন মুক্ত হয়ে যান। যেমন মেঘ মুক্ত হলে সূর্য প্রকাশিত হয়, তো নিজের শুদ্ধ সত্তার চেতনার জাগরণ হয় তখন। তো আজকে তোমাদের জন্য এই রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা, এটুকুই আজকে থাকলো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।